আজকে ক্ষমতাসীন দল বিএনপি, বিএনপির বিরুদ্ধে এই মঞ্চে দাঁড়িয়ে অসংখ্য কথা বলা যাবে, কিন্তু আজকে আমি তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতে চাই যারা আপনারা শুনছেন। আমি জানি এখানে আপনারা যারা আমাদের কথা শুনছেন, কেউ হয়তো শাপলাকলিতে ভোট দিয়েছেন, কেউ দাঁড়িপাল্লায়, কেউ ধানের শীষে, কিন্তু আগামীর বাংলাদেশে আমাদের এই যে দলীয় বিভাজন, এই বিভাজনটা একটা জায়গায় শেষ হতে হবে। আমরা বিশ্বাস করি আগামীতে আমাদের যে লড়াই, এই লড়াই মার্কার লড়াই হবে না, এই লড়াই হবে ন্যায় এবং অন্যায়ের মধ্যে লড়াই। আগামীতে আমাদের যে লড়াই, এই লড়াইটা দলের লড়াই হবে না, এই লড়াইটা হবে জালিম আর মজলুমের মধ্যে লড়াই। আগামীতে আমাদের যে লড়াই, এই লড়াইটা পুরাতন বন্দোবস্তের লড়াই হবে না, এই লড়াইটা হবে শাসক আর শোষিতের মধ্যে লড়াই। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই সময় যে যাচ্ছে, এই সময়ে কারা চাঁদাবাজি করছে, জমি দখল করছে, ক্ষমতার অপব্যবহার করছে, মাদক ব্যবসায়ীদের আশ্রয় দিচ্ছে, কারা পিছন থেকে সন্ত্রাসী কার্যক্রমের আশ্রয় প্রশ্রয় দাতা হচ্ছে, তাদেরকে চিরতরে আমাদেরকে বয়কট করে তার বিপরীতে ভালো পক্ষটাকে আমাদের বেছে নিতে হবে। আমরা এনসিপি আছি, 11 দল আছে। আপনাদের যদি মনে হয় এই অপকর্মের সাথে আমাদের সম্পৃক্ততা নেই, আমাদের সম্পৃক্ততা অতি নগণ্য অন্য যে কোনো দলের তুলনায়, তাহলে আপনাকে ভালোর পক্ষ বেছে নিতে হবে। যেই পক্ষ এই অপকর্ম করে তাকে যদি আপনি বাদ না দিতে পারেন, তাকে ভোট দেওয়া থেকে যদি বিরত না থাকতে পারেন, তার দলকে যদি বয়কট না করতে পারেন, তাহলে এই বাংলাদেশে কোনোদিন ভালো সিস্টেমের আপনি আশা করতে পারেন না। খালি ভালো আশা করবেন, আর যখন নিজের ভালো জায়গায় সমর্থন দেওয়া দরকার, ভোট দেওয়া দরকার, তখন আপনি আপনার জায়গা থেকে সেটা করতে পারবেন না। তাহলে যত অপকর্ম হবে এই দায়ও আপনি কোনোদিন এড়াইতে পারেন না। আমার দাদা একটা মার্কায় ভোট দিয়েছে, আমার বাবা একটা মার্কায় ভোট দিয়েছে দেখে আমাকেও যদি ওই মার্কায় ভোট দিতে হয়, আর না দিলে যদি আমার মান সম্মান চলে যায়, তাহলে তারা যে জুলুমের মধ্য দিয়ে গিয়েছে, তারা যে নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে, আমারও তো তাহলে ওই একই নির্যাতনের মধ্য দিয়ে যেতে হবে। তাহলে সবার আগে আমাদের মানসিকতার পরিবর্তন লাগবে, চিন্তার পরিবর্তন লাগবে, সিদ্ধান্তের পরিবর্তন লাগবে। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশের অন্যতম অগ্রসর জেলা, আমাদের এই ঐতিহ্যবাহী নাটোর জেলার মানুষ সেই সিদ্ধান্তের পরিবর্তন আনবে। জুলাইয়ের ওই প্রথম দিন যখন আমরা রাজপথে ছিলাম, আমাদের সাথে 100 মানুষ ছিল না, কিন্তু আমরা ন্যায় ইনসাফের পথে থেকে 5 আগস্টে কোটি কোটি মানুষ রাজপথে নেমে এসেছিল। আজকে হয়তো আমাদের সাথে এই উন্মুক্ত পথসভায় 1000 মানুষ না থাকতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি আমরা যদি ন্যায় ইনসাফের লড়াইটা চালিয়ে যেতে পারি, 5 বছর পরে আমাদের সাথে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আসবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আমরা অনেকে আপনাদের সন্তানের বয়সী, অনেকে আপনাদের ভাইয়ের বয়সী, আপনারা আমাদের পরামর্শ দিবেন, ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবেন। আপনি আমার ভুল ধরিয়ে দিলে আপনাকে আমি শত্রু মনে করব না, কারণ আমার ভুলটা সংশোধনের মধ্য দিয়েই তো আমি এগিয়ে যেতে চাই।